তার সবটুকু দিয়ে দেয়, তবু বাচ্চার গায়ে চুলের আঁচল লাগতে দেয় না। তুমি তোমার মাকে তোমার বাহু থেকে বাইরে রাখলে কি করে? এই বন্ধু শুনে রাখেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবীর উম্মত হয়ে গর্বিত আপনার আমি, ওই নবী হাদিয়ার একটা ভালো খাসি পেলেন, নিজে জবাই করলেন, কুরবানি করলেন, চামড়াটা নিজে ছাড়ালেন, গোশতটা নিজে বানালেন, ভাগ নিজে করলেন, সবাইকে দিয়ে দিলেন। একটা ভাগ হাতে নিয়ে মদিনার গলিতে চলে গেলেন। অনেকক্ষণ বাদে ফিরলেন, কপালটা ঘেমে গেছে। রাসূল খানিকক্ষণ বসে ঠান্ডা নিঃশ্বাস নিলেন, আবার বার হয়ে চলে গেলেন। দীর্ঘক্ষণ পরে ফিরেছে, গোটা শরীর ঘর্মাক্ত হয়ে গেছে। আম্মা জান আয়েশা একটা পাখাইনের পাশে বসে হাওয়া করছেন। রাসূল শীতল হাওয়া পেয়ে একটু স্বস্তির নিঃশ্বাস নিচ্ছেন। ওই সময় আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করছে, আল্লাহর হাবিব কিছু মনে না করে একটা কথা জিজ্ঞাসা করব? বললে কি? বললে সবার তো ভাগ দিয়ে দিলেন, এই ভাগটা কার? আপনি নিয়ে যাচ্ছেন আর ঘুরে আসছেন। আল্লাহর নবী বললেন, এই ভাগটা হলো আমার খাদিজার। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ বিয়াদবি মাফ করবেন, তিনি তো অনেক আগে দুনিয়া ছেড়ে চলে গেছে, কার জন্য নিয়ে যাচ্ছেন? আল্লাহর নবী বললেন, আয়েশা খাদিজা চলে গেছে, তাই বলে আমি ভুলে গেছি? খাদিজা চলে গেছে, আমি ভুলে যাই নাই। খাদিজা চলে গেছে, আমি ভুলে যাই নাই। এটা আমার খাদিজার ভাগ। আমি হাতে করে নিয়ে ঘুরছি, মদিনার গলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছি। কোন বান্ধবী যদি পাই, কোন সাথী যদি পাই, কোন পরিচিত কাউকে পাই, তার রক্ত সম্পর্কের কাউকে যদি পাই, তার বংশের কাউকে পাই, কিংবা তার চেনাশোনা কোন সেহেলিকে পাই, এই ভাগটা তার হাতে দেব। আর খাদিজার কাছে গিয়ে বলবো, খাদিজা তুমি চলে গেছো, আমি ভুলে যাই নাই, আমি তোমাকে মনে রেখেছি, তাই তোমার ভাগটা তোমার বান্ধবীর হাতে দিয়েছি। আপনি আমি সেই নবীর উম্মত, হ্যাঁ না না? জোরে বলেন না হ্যাঁ না না? যে মা ঈদের দিনে আমাকে না সাজিয়ে সাজতো না, যে মা খুশির দিনে আমাকে না খুশি করে খুশি হতো না, যে মা আমাকে না হাসিয়ে হাসতো না, যে মা আমাকে না খাইয়ে কোনদিন খেত না, যে মা শুধু আমার জন্য সব করেছে, নিজের জন্য কিচ্ছু করলো না, আজ সেই মা সব রেখে দিয়ে চলে গেছে। মনে পড়ে মায়ের কথা? মনে হয়? ঈদের দিনে যখন বাজার করেছেন, বলেন তো মায়ের জন্য প্রথম শাড়ি কে কিনেছেন? মৃত মায়ের জন্য প্রথম শাড়ি কে কিনেছেন? অনলি ফর এক পিস বিবি শাড়ি এসেছে, বন্ধু শাড়ি এসেছে, বাচ্চার শাড়ি এসেছে, বেটির পোশাক এসেছে। মা ভুলে গেছে? মনে নাই? মা তোমাকে না কিনে দিয়ে কিনতো না, মা তোমাকে না সাজিয়ে দিয়ে সাজতো না। এখন মা কিছু বললে বলে তুই মিথ্যা কথা বলিস, মা মিথ্যাবাদী। মা মিথ্যাবাদী না, তুই তো মানুষ হতি না, জানোয়ার হতিস। যেদিন তোর শখের শাড়িটা কিনতে গিয়ে, তোর শখের পোশাক কিনতে গিয়ে মা পুরাতন শাড়ি পরেছে, আর তুই জিজ্ঞাসা করছিস মা তুমি শাড়ি নেবে না? তো বলেছে গত বছরের শাড়িটা এখনো নতুন ভাঁজ করা রয়েছে, তাই পুরাতন শাড়ি আর নেবো না, ওটাই পরবো, এবছর আর নেবো না। ঘরে শাড়িও ছিল না, কিন্তু মায়ের শাড়ির টাকা দিয়ে তোকে সেদিন দামি পোশাক কিনে দিয়েছে। আর মা সেদিন মিথ্যা বলে নিজের মনকে বুঝিয়েছে আমার সন্তান বড় হবে। আজ সেই মা তোর কাছে মিথ্যাবাদী। বল, সেই মা মিথ্যাবাদী হয়ে গেছে না? হ্যাঁ না বলেন না? আজকের বাজারে গিয়ে যখন 10,000 টাকার বাজার করেছি, 20,000 টাকার বাজার করেছি, 50,000 টাকার বাজার করেছি, তখন একটা 2,000 টাকা দেওয়ার শাড়ি মায়ের জন্য কিনতে পারি নাই। শাড়িটা প্রথম কিনে নিয়ে বগলে রাখতাম, সবার বাজার হয়ে যেত, সবার বাজার নিয়ে বাড়ি যেত। তুমি শাড়িটা নিয়ে তোমার মায়ের বোন কোনো খালার হাতে, কোনো মাসির হাতে, কোনো ফুপুর হাতে, কিংবা মায়ের কোনো বান্ধবীর হাতে, কিংবা তোমার মায়ের কোনো জায়ের হাতে, তোমার চাচিমার হাতে, আর দিয়ে বলতে চাচিমা মা তো অনেকদিন চলে গেছে, আর তো কোন আসবে না, তাই শাড়িটা পরে তুমি নামাজ পড়ো। চাচির হাতে শাড়িটা দিয়ে, ফুপুর হাতে শাড়িটা দিয়ে, খালামার হাতে শাড়িটা দিয়ে ছুটে মায়ের কবরের কাছে গিয়ে বলতে পারলে না যে মা তুমি চলে গেছো, আমি বলি নাই। সবাই মা বলে ডাকে, আমি দেখি আমার তো মা নাই, তাই তোমার শাড়িটা তোমার বান্ধবীর হাতে দিয়ে এসেছি মা, তোমাকে ঠকাই নাই, তুমি আমাকে ভুলে গেছো, আমি তোমাকে ভুলি নাই, তাই তোমার কবরের কাছে ছুটে এসেছি। বলেছি কোনদিন? মা পর হয়ে গেছে, মা পর হয়ে গেছে।
রব্বে জুল জালাল বলে বাচ্চা যখন মায়ের কবরের কাছে আসে আর কবরে হাতটা বুলিয়ে বলে মা তুই আমাকে মাফ করে দে রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সাগীরা। আমি ফেরেশতাদের ডেকে জিজ্ঞাসা করি কি বলে রে? বলছে আল্লাহ তুমি যা বলেছো তাই বলে। কে বলে? বলে বাচ্চা এসেছে মায়ের কাছে, অসহায় সন্তান নিরুপায় হয়ে মায়ের কবরের কাছে হাত তুলেছে, আর তুমি যা বলেছো তাই বলেছে। আল্লাহ পাক বলে ফেরেশতা সাক্ষী থাক, ও যা বলেছে শুনেছি, ও যা করেছে দেখেছি, তোকে সাক্ষী রেখে সাক্ষী থাক। ওই বাচ্চার চোখে পানি আসার আগে আমার রহমতের দরিয়া বাঁধ ভেঙে গেছে। ওর ক্ষমা চাওয়ার আগে ওর জীবনের গুনাহগুলো মাফ হয়ে গেছে। ওর বাপের কবরটাও জান্নাতের বাগান হয়ে গেছে। এই বাবাজিরা, ওই চলে যাওয়া মায়ের কথা মনে রাখবো, রাখবেন ইনশাআল্লাহ, মনে রাখবেন ইনশাআল্লাহ। আগামী দিনে এরকম অনুষ্ঠান হবে, আর আমি আপনি অনুষ্ঠানে প্রাণ ভরে সাড়া দেবো, প্রাণ ভরে সাড়া দেবো। আর বাচ্চাদের সঙ্গে সহযোগিতা করে এরকম অনুষ্ঠান হবে। ওলামাদের কাছে বসে কোরআন শুনবো, আখিরাতের কথা শুনবো, নিজের জীবনটাকে ধন্য করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। জোরে বলেন করবেন ইনশাআল্লাহ। কোনটি ভালো না? এই বাবাজি কি বল, তোদের ইচ্ছা যে 1:20 পর্যন্ত হবে, হ্যাঁ না না? আচ্ছা, তার মাঝখানে এটাও হবে, হ্যাঁ এটাও হবে, কিন্তু তোদের দুটো পূরণ করবো, আমার একটা। বল ফজরের নামাজ কে কে পড়বে? হাত তুলে। যদি নামাজ না পড়িস এইসব বদদুয়া করবো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে, পেচ্ছাপ হবে। হাত তোল, হাত তোল, হাত তোল। এই মাল পড়বি না, এরা ফজরের নামাজ পড়বে না, এদের কথা শুনে ওরা বলছে বলো এসা নামাজ পড়েছিস? একটা পড়ে, এসার নামাজ একটা পড়ে না, ফজর ইনশাআল্লাহ পড়বে না। এরা জিদ করছে, আর পাগল্লা তাদের কথা হ্যাঁ বলছে। আল্লাহ তোদের ভালো করুক, তোদের সাথে ভাগাড়ে মরে যা, কি সর্বনাশ করেছে। সব খালি প্যাকেট করছে, লোক বুঝেছে নিজে বোঝ, জলসা দিয়ে নিজে বোঝ। এটা চুল কেটে দেখি, গামলা মালের গামলা কাট চুল কাটার ডিজাইন। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সতী মানুষেরা, দোয়া কার নিতে বলেছি? জোরে বলেন। মায়ের দোয়া। কার দোয়া? মায়ের দোয়া। আজ থেকে নিয়ত করি মার দোয়া নেব ইনশাআল্লাহ। যাদের মা মরে গেছে তারা বলছে বেঁচে গেছি, আল্লাহ ভালোই থাকলে ঝামেলা ছিল। ওই বোকা কথা। যাদের মা মরে গেছে আল্লাহ তাদেরকে মায়ের কবরের কাছে গিয়ে দোয়া নিতে বলেছে। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। যে জ্যান্ত মাকে ভাত দেয় না আর মাকে নিজের বাড়িতে রাখে না, এর নাম খবিশ। এর নাম কি? ইবলিস। এর নাম কি? জোরে বলেন। ইবলিসের বাড়িতে 40-এর মিলা ফেরেশতা নামবে? নামবে না। তবে মনে থাকে যেন, মনে থাকবে ইনশাআল্লাহ। তাই মেরাজের ঘটনা শোনাচ্ছিলাম। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শোনাচ্ছেন, আরশে আজিমে আমি আল্লাহ পাকের কাছে গেছি, আর জিবরাইল আমাকে নিয়ে জান্নাতে ঘুরে বেড়াচ্ছে। জান্নাতে ওই সময় জান্নাতের বাগানে, ওই সময় জান্নাতের বাগানে লাউড স্পিকারে কোরআনে পাকের তেলাওয়াত চলছে। কিসের তেলাওয়াত? জোরে বল রে বাবা, কত আমি খাই গল্প করছি, সেই সমালোচ করে বায়ানটা শুনে না, আল্লাহর বান্দা কথা শুনে না রে। ওই জান্নাতের বাগানের ভিতরে রাসূল কোরআন শুনছে। কি শুনছেন?
কোরআন। আল্লাহ রাসূল থমকে দাঁড়িয়ে গেলেন আর জিজ্ঞাসা করছে জিবরাইল, বলে কি নোমান বিন হারিস কখন এলো জান্নাতে? নোমান বিন হারিস জান্নাতে কখন এলো? বলছি ইয়া রাসূলুল্লাহ আসে নাই তো। বলছি তো তেলাওয়াত চলছে নোমান বিন হারিসের। বলছে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এই নোমান বিন হারিস মদিনায় বসে বসে কোরআন পড়ে আর আমরা জান্নাতে বসে বসে কোরআন শুনি। লাউড স্পিকারে ধরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে এসে জিজ্ঞাসা করতে, বাহ বাহ নোমান, এই মর্যাদা, এই মর্তবা, এই মুজিজা তুমি পেলে কোথা থেকে? যে আমি জান্নাতের বাগানে তোমার তেলাওয়াত শুনেছি। নোমান বিন হারিস বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের খিদমতের বদৌলতে, মায়ের পদসেবার বদৌলতে, মায়ের পায়ের ধুলোতে পেয়েছি, মায়ের পায়ের ধুলোতে। কার পায়ের ধুলোতে? জোরে বলে। রাসূল শোনাচ্ছে নোমানকে আর নোমান শোনাচ্ছে ইয়া রাসূলুল্লাহ, এই মুজিজা, এই মর্যাদা মায়ের পায়ের ধুলোতে পেয়েছি। এ মুসলমানের ছেলে মায়ের পায়ের ধুলো নেয় না, কোথায় গিয়ে কবরের ধুলো কুড়িয়ে চিড়ে খায়। বাবার কবরের ধুল ধুল খট খট। ফেরেশতা মনে মনে করছে তোর ঠোঁটে নাম্বার দিচ্ছি, জাহান্নামে জুতোই করে মারবো। সেদিন জিজ্ঞাসা করবো পুষেছে আর দুগা দেবো, ধুলো খাওয়ার জায়গা যদি ধুলো খেলে বরকত হতো তাহলে মদিনা থেকে খেজুর আনতো না, মানুষ নবীর মাজার থেকে ধুলো আনতো। বুঝেন নাই ভাই? হ্যাঁ, বাড়ি নিয়ে যাবে জলসা। মুসলমানের ছেলে মায়ের দোয়া নাই নাই, লাল হলুদ শুধু হাতে বেঁধে ঘুরছে। কি রে বাবা, ওরা বলতে আছে কি রে তবরু, কোথায় পেলি? বলছে আজমির থেকে এনেছে, আজমির থেকে। আচ্ছা বলেন, আজমির থেকে আনলে যদি 3 বার চুমো খেতে হয়, মদিনা থেকে আনলে কবার খেতে হবে? এত বড় ছেঁচড় মুচুমান থাকে রে। ওরে বোকা, সুতোতে চুমো খেলে যদি চোখে জ্যোতি বাঁধতো তো কসম খোদার বলছি বিশ্বাস কর, মদিনার মসজিদের গেলাপ ছিঁড়ে নিয়ে সব পালা। রিয়াজুল জান্নাত গিলাপ ছিঁড়ে নিয়ে পালাতো আর হাতে বেঁধে ঘুরে বেড়াতো। ওর জীবনে কেউ চাদর বরকা ঘড়ি কিনতো না, ছিঁড়ে নিয়ে পালাতো। এসে বলছে গলায় বেঁধে দে, আজরাইল তোরা জানলে আজরাইল এসে দেখবে গলায় কি বলে, রিয়াজুল জান্নাত দড়ি বাঁধা, একদম দাগি মাল হাত। সেটা এত বড় পাগল মুসলমান থাকে। এই জন্য আপনাকে শুনিয়ে দিচ্ছি, শুনে রেখে দেন। দোয়া কার নেবে? জোরে বলেন কার নেবে? হ্যাঁ, চাদর কাল কবরে দেবে? জ্যান্ত মায়ের গায়ে। খইচুর কোথায় দেবে? বলো, কথা বলে না। হ্যাঁ, মুসলমানের ছেলে শুনে রেখে দাও, মানুষে বোঝে, পাগলে বোঝে। প্রত্যেক মাজারের পাশে দেখবে কানা, খোঁড়া, ভেঙ্গু, ল্যাংড়া, কুঁজো, তোবড়া মাল লাইন দিয়ে বসে আছে না? যেমনি খদ্দের নেমেছে অমনি বাবা কিছু দাও বাবা, বলে না বলে না বলে না বলে না। আচ্ছা, যারা বসে আছে কোথায় বসে আছে? ওলিদের মাজারের কাছে, আল্লাহর কবরের কাছে। হ্যাঁ না, যদি কবরওয়ালা দিতে পারতো তো তাহলে ওরা ওদের কাছে না চেয়ে কবরের কাছে বলতো বাবা বসে রয়েছি, আমাদের দাও। কারণ ওরা জানে কবর দিতে পারে না, দিলেই জ্যান্ত মানুষগুলো দিতে পারে। এটা কানা বোঝে, কোনা বোঝে, ভেঙ্গু বোঝে, এ মাতাল বোঝে, মাতাল বোঝে না। এই জন্য বলে দিয়ে গেলাম, কিছু মনে করবেন না। জলসা শেষ প্রান্তে এসে বলে দিলাম, দোয়া নিলে মায়ের নিও আর কিছু দিলে মায়ের হাতে দিও। কোথায় দিও? জোরে বলেন, মায়ের হাতে দিও। মনে থাকবেন চাল্লা, থাকবেন চাল্লা। আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছেন। আমি আল্লাহ শোনাচ্ছি, তোমাদের খরচা যখন করবে তো সর্বপ্রথম মায়ের হাতে দিও, বাপের হাতে দিও। এই খরচাটা সবথেকে দামি খরচা, সবথেকে ভালো খরচা।